আপনারা জানেন চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফকে গত 12 জানুয়ারি একটি মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য একটি কুচক্রী মহল তাকে চট্টগ্রামে বহুল আলোচিত বিভিন্ন হত্যা মামলায় তাকে আসামি করা হচ্ছে। তিনি কারাগারে, সাইফুল ইসলাম সাহেব কারাগারে, কিন্তু তার কর্মীরা ঘরে বসে নেই। তার কর্মীরা রাজপথে আছে ধানের শীষের পক্ষে, তার কর্মীরা আজকে রাজপথে আছে তারেক জিয়ার পক্ষে, তার কর্মীরা তার অনুসারীরা আজকে রাজপথে আছে জিয়া রহমানের ধানের শীষের পক্ষে। প্রিয় সহযোদ্ধাগণ, আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে আমরা কেন কোনো ব্যক্তি কেন্দ্রিক আজকে এখানে ধানের শীষের পক্ষে ভোট চাই নাই। সেক্ষেত্রে আমি বলতে চাই, আজকে এই গণমিছিল হলো একটি ভিন্ন ধর্মের গণমিছিল। আমরা কোনো ব্যক্তির জন্য নয়, আমরা বিগত আওয়ামী লীগ আমলে মাঠে থেকে আন্দোলন করে স্বৈরাচারকে মোকাবেলা করেছি। বাংলাদেশকে একটি ন্যায় নীতির দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেছিলাম। আজকে আমরা এখানে এসেছি শুধুমাত্র তারেক জিয়ার পক্ষে, তারেক জিয়ার পক্ষে ভোট চাওয়ার জন্য, যাতে এই ধানের শীষ বিজয় হয়ে ধানের শীষ বিজয় লাভ করে জনগণের ভোটে ধানের শীষ বিপুল করে বিজয় হয়ে যাতে সংসদে যেতে পারে। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা এসেছি সবাইকে একটি মেসেজ দিতে চাই, দল মত নির্বিশেষে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সকালে গ্রুপিং বাদ দিয়ে, দল মত বাদ দিয়ে, কে কার অনুসারী বাদ দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। এবং সেই লক্ষ্যে আমরা বিগত আওয়ামী লীগ আমলে রাজপথে ছিলাম, আগামীতে থাকবো। আজকে মূলত প্রোগ্রাম সাইফুল ভাইয়ের নির্দেশে, সাইফুল ভাই গতকালকে আমাকে ডেকে বলেছিল যে আমি কারাগারে, তাতে কি হয়েছে, আমার ধানের শীষ তো কারাগারে না, আমার ধানের শীষ মানুষের অন্তর অন্তর রয়ে গেছে। তোমরা যারা আমার অনুসারী আছো, যারা আমার অনুসারী আছে, সকলকে বলে দাও যে যেখানে আছে, যে যে এলাকার, যে যে আসনের, সেই আসন থেকে যাতে ধানের শীষের পক্ষে কাজ করে। আজকে সেই লক্ষ্যে আমরা এখানে এসেছি। আমরা বাংলাদেশের প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা নেতাদের বলতে চাই, কোনো গ্রুপিং বাদ দিয়ে আপনারা তারেক জিয়া যার হাতে ধানের শীষ নিরাপদ মনে করেছে, যাতে ধানের শীষ মনোনয়ন ভারতে দিয়েছে, তার পক্ষ হয়ে কাজ করুন। সহযোদ্ধাগণ, আমি আর বলতে চাই, আপনারা